ওম শান্তি। আজ 22 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা পড়া আর দৈবিক ক্যারেক্টারের রেজিস্টার রাখো। রোজ চেক করো আমার কোনো ভুল হলো না তো। আজকের প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন পুরুষার্থের দ্বারা রাজাই তিলক পেতে পারো? উত্তর 1, সদা আজ্ঞাকারী থাকার পুরুষার্থ করো। সঙ্গমে বাবার আজ্ঞা মানা, টিকা লাগানো, তো রাজাই তিলক পেয়ে যাবে। আজ্ঞা না মানলে রাজাই তিলক প্রাপ্ত করতে পারবে না। 2, কোনো রোগ সার্জেন্টের কাছে লুকিও না। লোকাবে তো পদ কম হয়ে যাবে। বাবার মতো প্রেমের সাগর হও তো রাজাই তিলক পেয়ে যাবে। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে, পড়া মানে বোঝা। তোমরা বাচ্চারা বোঝো যে পড়া অনেক সোজা, অনেক উঁচু, আর অনেক উঁচু পদও দেয়। এটা শুধু তোমরা বাচ্চারাই জানো যে এই পড়া আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি। তো যারা পড়ছে তাদের অনেক খুশি হওয়া উচিত। কত উঁচু পড়া! এটাও গীতা এপিসোড, সঙ্গম যুগ। তোমরা বাচ্চারাই এখন জেগে আছো, বাকি সবাই শুয়ে আছে। গাওয়াও হয় যে মায়া কি নীঁদ মে সো পড়ে হ্যায়। তোমাদের বাবা এসে জাগিয়েছে। বাবা আমাদের একটা কথাই বোঝায় যে ইয়াদের যাত্রার বলের দ্বারা তোমরা সারা বিশ্বের রাজত্ব করো, যেমন কল্পের প্রথমেও করেছিলে। এই স্মৃতি বাবা দেয়। বাচ্চারাও বোঝে কল্প কল্প আমরা এই যোগবল দ্বারাই বিশ্বের মালিক হই, দৈবী গুণও ধারণ করি। যোগের উপরেই পুরো ধ্যান দিতে হবে। এই যোগবলের দ্বারা তোমাদের মধ্যে অটোমেটিক্যালি দৈবী গুণ এসে যাবে। এই পরীক্ষাও হয় মানুষ থেকে দেবতা হওয়ার। তোমরা এখানে এসেছো যোগবল দ্বারা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। আর এটাও জানো যে এই যোগবলের দ্বারা সারা বিশ্ব পবিত্র হবে। পবিত্র ছিল, এখন অপবিত্র হয়েছে। সারা চক্রের রাজকে তোমরাই বাচ্চারা বুঝেছো। তোমরা দেবতারা পুণ্য ছিলে, তারপর পূজারী তমপ্রধান হয়েছো। আর কেউ এমন বলতে পারে না। বাবা ক্লিয়ার বলে ওটা হলো ভক্তি মার্গ আর এটা হলো জ্ঞান মার্গ। ভক্তি পাস্ট হয়ে গেছে, পাস্টের কথা মনে করো না। বাচ্চারা জানে যে আমাদের এখন দৈবী গুণ ধারণ করতে হবে অবশ্যই। রোজ চার্ট লেখা উচিত, আমরা কত সময় বাবাকে ইয়াদ করি, আমরা কি ভুল করেছি। ভুলের ভারী ব্যথাও লাগে। ওই পড়াতেও ক্যারেক্টার্স দেখা হয়, এতেও ক্যারেক্টার্স দেখা হয়। বাবা তো তোমাদের কল্যাণ করতেই চায়। ওখানে পড়া আর ক্যারেক্টার্সের রেজিস্টার রাখা হয়। এখানেও বাচ্চাদের দৈবী ক্যারেক্টার্স বানাতে হবে, ভুল না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি কোনো ভুল তো করলাম না, এটা দেখতে হবে। কোনো ভুল করলে বাবাকে বলে দাও। মায়ার কবলে কোনো না কোনো ভুল অবশ্যই হয়ে যায়। বাবাকে সত্যি বলে না দিলে সেই ভুল আরও বৃদ্ধি হয়ে যাবে, উল্টে আরও ভুলের দণ্ড পেয়ে যাবে। ভুল না বললে না ফরমান বরদানের টিকা লেগে যাবে, তাহলে রাজার তিলক পাবে না। আজ্ঞা মানো না, বেফরমান হও, তো রাজাই পাবে না। সার্জেন্ট কিভাবে বোঝাতে থাকে, সার্জেন্টের কাছে রোগ লোকাবে না, তাহলে বৃদ্ধি পেয়ে যাবে। সার্জেন্টকে বললে তোমরা মার তো খাও না, তাই না? বাবা শুধু বলবে সাবধান। আবার যদি এমন ভুল করো তো পদ অনেক কম হয়ে যাবে। ওখানে তো ন্যাচারালি দৈবী চলন হবে, এখানে পুরুষার্থ করতে হবে। বারবার ফেল হলে চলবে না। বাবা বলে বাচ্চারা বেশি ভুল করো না। বাবা ভীষণ প্রেমের সাগর, বাচ্চাদেরও হতে হবে। যেমন বাবা তেমন বাচ্চারা, যেমন রাজা রানী তেমন প্রজা। বাবা তো রাজা হয় না। তোমরা জানো বাবা তোমাদের নিজের মতো বানায়। বাবার যেমন মহিমা করে তোমাদের তেমন মহিমা করবে। বাবার সমান হতে হবে। মায়া ভীষণ প্রবল, তোমাদের রেজিস্টার রাখতে দেয় না। মায়ার ফাঁদে একদম ফেঁসে আছো। মায়ার জেল থেকে তোমরা বেরোতে পারছো না। সত্যি বলতে না পারলে বাবা বলে
অ্যাকুরেট ইয়াদের চার্ট রাখো। সকালে উঠে বাবাকে মনে করো, বাবারই মহিমা করো। বাবা, আপনি আমাদের বিশ্বের মালিক বানান, তাহলে আমরা তো আপনার মহিমা করবই। ভক্তিমার্গে কত মহিমা গাওয়া হয়, ওরা তো কিছুই জানে না। সবার সদ্গতি এক বাবাই দেয়। ক্রিয়েটার, ডাইরেক্টর, সার্ভিস আর বাচ্চাদের বোঝানো সব এক বাবাই করে। গীতা তো পড়ে, কিন্তু কি পায়? খুব প্রেমের সাথে পড়ে, ভক্তি করে, জানে না যে এর থেকে কি পাবে। এটাও জানে না যে আমরা নিচের দিকের সিঁড়িতে যাচ্ছি। দিনের পর দিন তমপ্রধানই হতে থাকবে। ড্রামায় লেখাই হয়েছে এমন। এই সিঁড়ির রাজ বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। শিব বাবাই ব্রহ্মা দ্বারা বোঝায়। ব্রহ্মা বাবাও শিব বাবার কাছ থেকে বুঝে তোমাদের বোঝায়। মূল বড় টিচার, বড় সার্জেন্ট তো এক বাবাই। ওনাকেই মনে করতে হবে। এমন নয় যে ব্রাহ্মণদের ইয়াদ করো, ইয়াদ তো এক বাবারই করতে হবে। কখনো কারো সাথে মোহ রাখলে হবে না। এক বাবার থেকেই শিক্ষা নিতে হবে, নির্মোহী হতে হবে। এতে অনেক পরিশ্রম চাই। সারা দুনিয়া থেকে বৈরাগ্য, এটা তো শেষ হয়ে আছেই। এতে ভালোবাসা বা আসক্তি কিছুই রেখো না। কত বড় বড় বাড়ি বানায়, ওরা এটাও জানে না যে পুরনো দুনিয়া আর কতদিন সময় আছে। তোমরা বাচ্চারা এখন জেনেছ, অন্যদেরও জানাও। বাবা আত্মাদেরই জানায়, বারবার বলে নিজেদের আত্মা ভাবো, শরীর ভাবো তো যেন শুয়ে আছো। নিজেকে আত্মা ভাবো আর বাবাকে মনে করো। আত্মা পতিত তো শরীরও পতিত পায়, আত্মা পাবন তো শরীরও পাবন পাবে। বাবা বোঝায় তোমরাই এই দৈবী দেবতা ঘরানার ছিলে, আবার তোমরা হয়ে যাও পতিত। কত সোজা এই ব্যাপারটা। এমন বেহাত বাবাকে আমরা কেন মনে করব না? সকালে উঠে বাবাকে মনে করো। বাবা, তোমার তো কামাল যে আমাদের কত উঁচু দেবী দেবতা বানাও, তারপর আবার নির্বাণ ধামে চলে যাও। এত উঁচু তো আর কেউ বানাতে পারে না, কত সহজ করে বোঝাও। বাবা বলে যতটা টাইম পাও কাজকর্ম করতেও বাবাকে মনে করার চেষ্টা করো। ইয়াদি তোমাদের বেড়া পার করতে পারে, অর্থাৎ কলিযুগ থেকে ওপারে শিবালয়ে নিয়ে যাবে। শিবালয়কে মনে করতে হবে, শিব বাবাই স্থাপন করা স্বর্গ। তাহলে দুটোই মনে পড়ে। শিব বাবাকে ইয়াদ করলে আমরা স্বর্গের মালিক হব। এই পড়া হলোই নতুন দুনিয়ার জন্য। বাবাও নতুন দুনিয়া স্থাপন করতে আসে। অবশ্যই বাবা এসে কোনো না কোনো কর্তব্য তো করবেই, তাই না? তোমরা দেখো যে বাবা পাঠ চালাচ্ছে ড্রামার প্ল্যান অনুসারে। বাচ্চাদের 5000 বছর আগের মতো ইয়াদের যাত্রা আর আদি অন্ত মধ্য এর রাজ বলছে। তোমরা জানো প্রত্যেক 5000 বছর পরে বাবা আমাদের সামনে আসে। আত্মাই বলে, শরীর বলবে না। বাবা বাচ্চাদের শিক্ষা দেয় আত্মাকেই পিওর বানাতে হবে, আত্মাকে একবারই পিওর হতে হবে। বাবা বলে, আমি অনেকবার তোমাদের পড়িয়েছি, আবার পড়াবো, এমন কোনো সন্ন্যাসী বলতে পারে না। বাবাই বলে, বাচ্চারা আমি ড্রামার প্ল্যান অনুসারে পড়াতে আসি, আবার 5000 বছর পরে এমন এসে পড়াবো, যেমন কল্প কল্প তোমাদের পড়িয়ে রাজধানী স্থাপন করেছিলাম। অনেকবার তোমাদের পড়িয়ে রাজত্ব দিয়েছি। কত ওয়ান্ডারফুল কথা বাবা বলে। শ্রীমত কত শ্রেষ্ঠ, শ্রীমত দ্বারাই আমরা বিশ্বের মালিক হই। কেউ যদি বড় লটারি পায় তো মাথা খারাপ হয়ে যায়, কেউ চলতে চলতে হোপলেস হয়ে যায়, কেউ বলে আমরা পড়তে পারছি না, আমরা বিশ্বের বাদশাহ কেমন করে পাবো? বাবার বাচ্চারাই বাদশাহ হবে। বাবা বলে, অতীন্দ্রিয় সুখ আর খুশি কি হয় আমার বাচ্চাদের জিজ্ঞাসা করো। তোমরাই সবাইকে খুশির কথা বলতে যাও। তোমরাই বিশ্বের মালিক ছিলে, তারপর 84 জন্ম ভুলে গোলাম হয়েছ। বোঝে যে নিজেকে ছোট বলি, গুলাম বলি, নীচ পাপি বলা এগুলো ভালো। দেখো বাবা কে, ওনাকে কেউ জানে না, ওনাকেও শুধু তোমরাই জানো। বাবা কেমন করে এসে সবাইকে বাচ্চা বাচ্চা বলে বোঝায়। এটা আত্মা আর পরমাত্মার মেলা। ওনার থেকেই আমরা স্বর্গের বাদশাহী পাই। গঙ্গা স্নান করলে কোনো স্বর্গের বাদশাহী পাওয়া যাবে না। গঙ্গা স্নান তো অনেকবার করেছো, এটা হলো
জল যেটা সাগর থেকে আসে, ওটা প্রাকৃতিক ব্যাপার। এখন বাবা বোঝায় যে ধারণ আত্মাই করে নাকি শরীর। তোমরা ফিল করতে পারো যে বাবা আমাদের কি থেকে কি বানিয়ে দিচ্ছে। এখন বাবা বলে, বাচ্চারা নিজের ওপর কৃপা করো, কোনো অবজ্ঞা করো না, দেহ অভিমানী হয়েও না, তাহলে নিজের পথ কম করে ফেলবে। টিচার তো বোঝাবেই, তাই না? তোমরা জানো বাবা বেহাদের টিচার। পরমাত্মার যজ্ঞ থেকে কিছু নিয়ে যাওয়া এর থেকে মহাপাপ আর কিছু হয় না। বাবা বলে এটা সব ড্রামায় পার্ট আছে। তোমরা রাজা হবে আর ওরা তোমাদের সার্ভেন্ট হবে। সার্ভেন্ট ছাড়া রাজা কিভাবে চলবে? কল্প প্রথমেও এমন স্থাপনা হয়েছিল। এখন বাবা বলে নিজের কল্যাণ করতে চাও তো শ্রীমতে চলো, দৈবী গুণ ধারণ করো। ক্রোধ করা দৈবী গুণ নয়, এটা অসুরী গুণ হয়ে যায়। কেউ ক্রোধ করলে তো চুপ থাকা উচিত, রেসপন্ড করো না। সবার চলন একরকম হয় না, অবগুণ তো সবার মধ্যেই আছে। কেউ ক্রোধ করলে তার চেহারা তামার মতো হয়ে যায়, মুখ থেকে বম চালায়, নিজেরই লোকসান করে দেয়, পথভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি থাকা চাই। বাবা বলে যে খারাপ কাজ করেছো সেটা লিখে দাও। বাবাকে বললে মাফ হয়ে যায়, বোঝ হালকা হয়ে যাবে। জন্ম জন্মান্তর তোমরা বিকারে গেছো, এখন বিকারে গেলে 100 গুণ হয়ে যাবে। যে সার্ভিস করে তার খুব মিষ্টি স্বভাব হওয়া উচিত। ভুল করলে বাবাকে বলে দাও, বাবা এতে খুশি হয়ে যাবে। ভগবান খুশি, তাহলে আর কি চাই? এটা তো বাবা, টিচার, গুরু তিনজনই, তাই না? না হলে তিনজনই নারাজ হয়ে যাবে। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, শ্রীমতে চলে নিজের বুদ্ধি ভালো বানাতে হবে। কোনো অবজ্ঞা করা যাবে না। ক্রোধে এসে মুখ থেকে বম বের করা যাবে না, চুপ থাকতে হবে। 2, মন থেকে এক বাবার মহিমা করতে হবে। এই পুরো দুনিয়ায় আসক্তি বা প্রেম রাখলে হবে না, বেহাদের বৈরাগী আর নির্মোহী হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ইয়াদের আধার দ্বারা মায়ার কিচার অর্থাৎ নোংরা কাদা থেকে উপরে থাকা বাচ্চারা সদা চেয়ারফুল ভব। যে কোনো রকম কথাই সামনে আসুক সব বাবার উপর ছেড়ে দাও। মন থেকে বলো বাবা, তাহলে কথা শেষ হয়ে যাবে। এই বাবা শব্দটা মন থেকে বললেই জাদু হয়ে যায়। মায়া প্রথম বাবাকেই ভোলায়, এই জন্য শুধু এক কথাতেই অ্যাটেনশন দাও, তাহলে কমল ফুলের সমান নিজেকে অনুভব করবে। ইয়াদের আধার দ্বারা মায়ার সমস্যার কাদা থেকে সদা উপরে থাকবে, কখনো কোনো কথা হলচলে আসবে না, সদা একই মুড হবে, চেয়ারফুল। আজকের স্লোগান, পবিত্রতার ধারণার ধর্মকে জীবনে যারা আনে তারাই মহান আত্মা। ওম শান্তি।